আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি একজন সত্যিকারের খুনির পাশে বাস করেন? শান্ত ভদ্র সবসময় হ্যালো বলে, আর তার বাড়ির মেঝের ঠিক নিচেই ৩৩টি লাশ। শিকাগোর এক শহরতলিতে একজন আমেরিকান ঠিক এভাবেই বাস করত। প্রতিবেশীরা তাকে বলতো আড্ডার মধ্যমণি। সে পার্টি দিত, বাড়ির মেরামতের কাজে সাহায্য করত, আর রাস্তার প্রত্যেকটা বাচ্চাকে নাম ধরে চিনত। সপ্তাহান্তে সে ভাঁড়ের পোশাক পরে পার্টিতে পারফর্ম করত। প্রভাবশালী ব্যক্তিদের সাথে তার ছবি তোলা হতো। একটা ছবিতে রাষ্ট্রপতির স্ত্রীর পাশে একজন সত্যিকারের সৎ নাগরিক। তার বাড়ির সরু বেসমেন্টের কাঠের মেঝের নিচে তদন্তকারীরা ২৬ জনের দেহাবশেষ খুঁজে পায়। সে আরও ৩ জনকে উঠোনে পুঁতে রেখেছিল, ৪ জনকে নদীতে ফেলে দিয়েছিল। প্রতিবেশীরা বছরের পর বছর ধরে গন্ধটা টের পাচ্ছিল। সে বলতো যে পাইপ লিক করছে, ফ্রিজে মাংস পচে গেছে। কেউ পরীক্ষা করে দেখেনি। তারা তার কথা বিশ্বাস করেছিল, কারণ সে খুব ভালো মানুষ ছিল। তারা তাকে ঘটনাক্রমে ধরে ফেলে এক নিখোঁজ কিশোরের মাধ্যমে যে কাজের ব্যাপারে কথা বলতে এসেছিল। ৬ বছরে ৩৩ জন শিকার। তার জীবদ্দশায় তাদের বেশিরভাগকেই কখনো শনাক্ত করা যায়নি। বিচারের সময় তিনি কেঁদে নিজের নির্দোষিতা ঘোষণা করেন। মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় থাকাকালীনও তিনি ছবি আঁকা চালিয়ে যান এবং সেগুলো সংগ্রাহকদের কাছে বিক্রি করতেন। প্রতিটি ছবি হাজার হাজার ডলারে বিক্রি হতো। তার মৃত্যুদণ্ড কার্যকরের পরও তার মস্তিষ্ক সংগ্রহ করে বিজ্ঞানীদের দেওয়া হয়। তারা কোনো অস্বাভাবিকতার সন্ধান করেন এবং তেমন কিছুই খুঁজে পাননি। এই ধরনের মানুষদের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো তাদের দেখতে সম্পূর্ণ সাধারণ মনে হয়। পূর্ণ ভিডিওটি দেখুন ইউটিউব চ্যানেল 10টি তথ্য এ।